নবম ও দশম শ্রেণীর একাংশ ছাত্রদের মধ্যে মারামারি। অভিযোগ, মারামারিতে ব্যবহৃত হয়েছে ছুরি সহ রড। ঘটনায় আহত একাধিক ছাত্র। স্কুল কর্তৃপক্ষের সমন্বয় সাধনের বিষয় নিয়ে উঠছে নানা প্রশ্ন। তখন বেলা প্রায় 2টো। হঠাৎ স্কুল আবাসনের ভেতর তীব্র চিৎকার চেঁচামেচি। ছুটে গেলেন স্কুলের কর্তব্যরত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা এবং কোনো রকমে অবস্থা সামাল দেন। কিন্তু ততক্ষণে আহত হয় একাধিক ছাত্র। সাথে তাদের নিয়ে যাওয়া হয় আইজিএম হাসপাতালে এবং তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ঘটনা বুধবার বনেদি উমাকান্ত একাডেমির বাংলা বিভাগে। এই বিষয়ে ঘটনা উমাকান্ত একাডেমির বাংলা বিভাগের প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুলের বাইরে একটি অর্থ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড। সেই সাথে তিনি বলেন, এই ঘটনা স্কুলকে কালিমালিপ্ত করার শামিল। এই তারা স্কুলের টাইম ছিল আজকে 10:45-এর মধ্যে আসে, ঠিক আছে, কিন্তু তারা স্কুলে 10:45-এ না এসে তারা 1:45-টায় স্কুলে এসে ঢুকেছে। কিন্তু তাদের একটা ঘটনা ছিল কি, তারা বাইরের একটা ঘটনাকে নিয়ে স্কুলের ভিতরে এসে ঝগড়াটা শুরু করেছে। ঘটনাটা হলো, গতকাল তাদের মধ্যে কেউ বা কারা একজনের নাকি কে স্কুটি ভাড়া দেয়, এই স্কুটি ভাড়া দেয়, সেই ভাড়া স্কুটি যে দেয় সে ভাড়া স্কুটি নিয়ে গতকালই নাকি ওই স্কুটির মধ্যে স্ক্র্যাচ দিয়েছে। তারপরে এটা মানি ম্যাটারে চলে এসছে। তারা নিজেদের মধ্যে বোধহয় হয়তো বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মানি টানি দেওয়া হয়নি। এখন এই ঝগড়াটা এনে স্কুলের মধ্যে এনে ফেলেছে। বিষয়টা হলো এরকম, এবং সেই বিষয়টাই এটা তাদের হয়তো বা পূর্ব পরিকল্পিত ছিল জিনিসটা। আমাদের দিদিমণি স্যারেরা তো সবাই ব্যতিব্যস্ত ছিল, কাজের সঙ্গে যুক্ত ছিল। কেউই সবাইও তো এখানে আমাদের প্রোগ্রামের কাজের সঙ্গে ব্যস্ততার মধ্যে আছে। এখন সেই জায়গায় মাঠের মধ্যে ছাত্ররা খেলাধুলার মধ্যে আছে। একটা গ্রুপের পরে আরেকটা গ্রুপের ইনডোর গেমস কিছু ছিল, এর মধ্যে এই সমস্যাটা। তবে স্কুলের প্রধান শিক্ষক যা বলছেন তার বিপরীত কথা শোনা গেল এক ছাত্রের মুখ থেকে। এই ঘটনায় আক্রান্ত দশম শ্রেণীর এক ছাত্র জানিয়েছে, গায়ে ধাক্কা লাগা থেকেই এই তুলকালাম কাণ্ড সংঘটিত হয়েছে। অভিযোগ, এই সংঘর্ষে ছুরি, রড ইত্যাদি ব্যবহৃত হয়েছে। ফার্স্ট টাইম দেখো তার 9 এর তো আমরা 10 এর, তো 9 তার লাগে আমি তো কথা কইনি। কে লিগে মারতে কিছু বুঝালো না। আমি আইতাছি, আমার মুখে ধাক্কা লাগছে, তো আমি কইছি যে কিছু হইতো না, আমি সিনিয়র, তো আমি সার্ভিস না। তো হইছে কে তুই পাওয়া এরকম আছে, তুমি নানের স্টুডেন্টের পাওয়া এরকম আছে তো? হ্যাঁ, আমার কইছে। এরপরে গিয়ে সে আমার প্রথমে 2-3টা বসি রাতে টিম আছে, আমি কিছু বলছি, আমি একলা 3 জন, আমি একলা কেমনে পারবো। এরপর আর বন্ধু বান্ধব কইছি, বন্ধু বান্ধব সব লিয়ে গেছি, গিয়ে পরে দেখেছি পরে দেয়া। এরপর কি সবাই মিলে কইছে তুই এই কথা কইসকে হেলতে পাওয়া এরকম আছে থেকে। এরপর লাগে গেছে পিরিয়ড লাগছে, তো সবাই আমরা মারতেছি। হঠাৎ দিয়ে পিছনে ঠাস ঠাস আওয়াজ শোনা, মানে মারছে। আমি প্রথম করতে পারি না, আমি হচ্ছে প্রথম থেকে ঘুষি মারছে, লিগামন শব্দ হয়েছে মাথার ভিতরে। বাট পরে ভিড়ে দেখি যে নিচে রড পড়ে রয়েছে, এরপর বুঝছি আমার রড। এই ঘটনায় বনেদি স্কুলের প্রধান শিক্ষক স্কুল চত্বরে যে আক্রমণের ঘটনা ঘটেছে তা নিয়ে যে কারণ ব্যক্ত করেছেন, তার সাথে কিন্তু আক্রান্ত কোমলমতি ছাত্ররা যে কারণ ক্যামেরার সামনে জানিয়েছে তা তো দিনরাত ফারাক। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে ছাত্রের বক্তব্যকে ধরে যদি বলা যায়, শুধুমাত্র কি গায়ে ধাক্কা লাগার ঘটনা থেকেই এই রক্তারক্তি কাণ্ড হলেও হতে পারে, কারণ ছাত্রটি স্পষ্টতই বলছে দশম শ্রেণীর ছাত্রদের সাথে নবম শ্রেণীর ছাত্রদের কথাবার্তা নেই। তা হয়তো একাংশ ছাত্রদের মধ্যে হতে পারে। সে যাই হোক, একই স্কুলের 2 শ্রেণীর একাংশ ছাত্রদের মধ্যে সম্পর্কের অবনতিজনিত কারণে যে এদিন স্কুল চত্বরে তুলকালাম কাণ্ড হয়েছে তা দিনের আলোর মতন পরিষ্কার। যদি তা সত্যি হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, রাজধানীর ঐতিহ্যবাহী উমাকান্ত একাডেমি বাংলা বিভাগের বিভিন্ন ক্লাসের ছাত্রদের মধ্যে সমন্বয় সাধনের জন্য কি কোনো উদ্যোগ নেয়নি স্কুল কর্তৃপক্ষ? আর যদি নিয়েই থাকে, তাহলে কেন ঘটল স্কুল চত্বরে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা? এর দায় কি স্কুল কর্তৃপক্ষ এড়াতে পারেন? এই গুঞ্জন এখন সর্বত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।